হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। পুজো স্পেশাল রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। পুজো মানেই হচ্ছে ভুড়ি ভোজ, তার জন্য বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। হ্যাঁ, এখানে দেখো পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর আমার বাড়িতে তৈরি করা গরম মশলা গুঁড়ো ভালো করে দই দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর দেখতেই পাচ্ছ এখানে চর্বিযুক্ত মাটন, মানে রেয়াজি মাটন। মাটনটাকে ভালো করে আগে হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে যে মশলাটা বানিয়েছি সেটা ওর মধ্যে ঢেলে দিলাম। অবশ্যই গরম মশলাটা কি বানিয়েছি সেটাও জানাবো এবং রেসিপিটা কি সেটাও জানাবো। তার আগে আমি ভালো করে ম্যারিনেটটা করে রাখি। অবশ্যই ম্যারিনেটটা যতক্ষণ করবে তত টেস্টটা কিন্তু বাড়বে। তো সেই জন্য বলবো ম্যারিনেটটা যদি কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা করতে পারো খুব ভালো। আমি অবশ্যই 2 ঘন্টা করেছি। তারপর আমার প্রেশার কুকারে আমি প্রথমে ডিমটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে অর্ধেক করে স্লাইস করে কেটে আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো কি করছি, মাটন ডাক বাংলো। হ্যাঁ, তার জন্য এখানে দেখো পেঁয়াজ আর গোটা রসুন ভালো করে লাল করে কষিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে এর মধ্যে কিছুটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আরও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। তো তোমাদেরকে বলবো, যারা ভূতের রাজা রেস্টুরেন্টের ডাক বাংলো খেয়েছো, মাটন ডাক বাংলো, তো সেইটার টেস্ট আর এটার টেস্ট কোনো অংশে কিন্তু কম নয়। একবার জাস্ট বাড়িতে ট্রাই করবে এবং ফিদা হয়ে যাবে, কথা দিলাম। তো ভালো করে দেখো এখানে ভাজা চলছে, ভাজা হয়ে গেছে এবং 2 ঘন্টা ম্যারিনেট করার পর এর মধ্যে এই মাটনগুলোকে দিয়ে দেব। ভালো করে দিয়ে একদম নাড়াচাড়া করে একদম পেঁয়াজের সাথে মিশিয়ে মাখামাখি করে দেব। যখন মাখামাখিটা একদম জমে যাবে তারপর যে লেগে থাকা মশলাটা থাকবে সেটা আর কিছুটা পরিমাণ জল ঢেলে ভালো করে কষিয়ে নেব। তো যতক্ষণ কষাচ্ছি ততক্ষণ বলে দিই যে মশলাটা বানিয়েছিলাম ডাক বাংলোর জন্য, সেই মশলাটা তোমরা জেনে নাও। একটা স্টার আনিস নেবে, আর নেবে একটা জায়ফল, একটা কিছুটা জয়িত্রী, সাজিরে, সামরিচ, গোলমরিচ, তারপর পরিমাণ মতো দারচিনি, লবঙ্গ, এলাচ এবং শুকনো লঙ্কা ভালো করে রোস্ট করে ভালো করে গ্রাইন্ড করে নেবে। গ্রাইন্ড করে রেখে দেবে। এই মশলাটা তোমরা যে কোনো চিকেন বলো মাটন বলো যাতেই দাও না কেন সেটা দারুণ হবে, কথা দিলাম। তো এটা হচ্ছে স্পেশালে হচ্ছে মাটন ডাক বাংলোর জন্য মশলাটা বানিয়েছিলাম। তারপর একটুখানি আলুটাকে হালকা করে ভেজে তারপর এর মধ্যে জল দিয়ে দিলাম। তো খুব একটা বেশি আলুটাকে ভাজিনি, তোমরা চাইলে একটু লাল লাল করে ভেজে নিতে পারো। তো দেখো ভালো করে কষানো হয়ে যাবার পর তারপর আমি যখন ফুটে উঠবে তখন এর লিডটাকে বন্ধ করে দিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে নেব, মানে 5টা হুইসল বেজে যাবে, তাহলেই তৈরি হয়ে যাবে মাটন ডাক বাংলো। দেখো এখানে ফুটে উঠেছে, এবার আমি লিডটা বন্ধ করে দিচ্ছি এবং হুইসলের জন্য ওয়েট করব। হয়ে গেলেই হয়ে যাবে একদম তেল তেল ঝাল ঝাল মাটন ডাক বাংলো। অবশ্যই পুজো এসে গেছে, তো বানিয়ে ফেলো এবং বাড়িতে খেয়ে ফেলো। দারুণ দারুণ অসাধারণ। তো অবশ্যই বলবো বাড়িতে একবার ট্রাই করো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্টস করে জানিও যে কেমন হয়েছে। যদি ভালো লাগে প্লিজ একটু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। তো চলো আজকের মতো টাটা, টেক কেয়ার, খুব ভালো থেকো এবং আর কি ধরনের রেসিপি দেখতে চাও অবশ্যই জানি। আর উপর থেকে এই ডিম ফ্রাইগুলোকে দিয়ে তার উপর দিয়ে গ্রেভি ছড়িয়ে দিয়ে পরিবেশন করো গরম গরম ভাতের সাথে, লুচির সাথে, পোলাওয়ের সাথে বা লুচির সাথে, দারুণ জমে যাবে। তো চলো টাটা।